নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়ি। কি কি লাগছে দেখুন, আলু, কুমড়ো, বেগুন আর বরবটি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ ফোড়নের জন্য। আর এই যে নিয়েছি একটা রুই মাছের মাথা, সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল ফোড়ন দেব। সর্ষের তেলেই সবটা রান্না আমি করব, তাতে টেস্টটা আরো বেশি বাড়বে, তাড়াতাড়ি রান্নাও হয় আর খেতে খুব স্বাদও হয়। এই যে তেলের ওপরে শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের। একটু নুন দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যাবে। আপনাদের একটা কমেন্ট না আমাকে নতুন নতুন ভিডিও বানাতে বা ভিডিও দিতে আরো বেশি উৎসাহ করে। আর দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমার এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম হাই ফ্লেমে রেখেছি, তো হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভাজবো। যে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা দেখছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি লঙ্কা। নুন আর লঙ্কাটা নিজস্ব, একদম নিজের স্বাদ অনুযায়ী। আমার বাড়িতে বাচ্চা আছে, আমি তাই একটু ঝাল কম দিচ্ছি কারণ ওরা খায়। তো আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই সেটা দেবেন। আমি এবার সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গলে যায়, আর একদম সরু সরু করে যেহেতু কাটা রয়েছে তাড়াতাড়ি গলেও গেছে। আর খুব ভালো ভাজাও হয়েছে, তখনও অনেকটা গলে গেছিল, আলুগুলো সফটই হয়ে গেছিল। আর এই যে ঢাকা দেওয়ার জন্য আরো অনেকটা সফট হয়ে গেছে। এটা একদম কাদা কাদা হবে না, গলে একটু মানে আবার গলেও যাবে, আবার একটুখানি শক্ত শক্ত থাকবে। এই যে দিয়েছি হলুদ, হলুদ গুঁড়ো দিয়েছি। ড্রাই মশলাগুলো অল্প অল্প দেব, আর একটু নুন দিচ্ছি, আমার একটু নুনের লেগেছে তাই নুন দিয়েছি। আর সল্ট টু টেস্ট, একদম যার যা নিজস্ব টেস্ট সেটা। তো এই যে দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দেব টমেটো। টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। আর এখানে জল আমি একদমই ব্যবহার করব না, খুব অল্প একটু জল, জাস্ট যাতে মশলাগুলো ধরে না যায় সেই জন্যই একটু জল ব্যবহার করব। এই যে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, ভাজাও মানে সবজিগুলো সমস্ত সুন্দর ভাজাও হয়েছে, আবার গলেও গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, খুব অল্প একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা আমি দেবো না, খুবই অল্প, দেখলেন হাফ চামচই দিয়েছি, একদম ছোট চামচের হাফ চামচ। এইবার মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য জাস্ট একটুখানি উষ্ণ গরম জল আমি দেব। আর তার আগে মাছের মাথাটা একটুখানি অ্যাড করে দিচ্ছি। এই যে জাস্ট খুন্তিটা একটু ধুয়ে যেটুকু আর কি হয় জল সেইটুকুই দেব। এই যে দেখুন একদমই অল্প জল দিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদম অল্প। রান্নাটা এইভাবে করে দেখবেন একবার, সত্যি অসাধারণ হয় খেতে। এটা আমার শাশুড়ি মায়ের রান্না, ওনার থেকে শিখেছি আমি এটা। আর মাদের রান্না তো সত্যি অসাধারণ হয়, সেটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। তো হ্যাঁ, ওনার স্বাদটা আমার আসে না ঠিকই, মায়েদের স্বাদ আসার কথাও না, সম্ভবও নয়। তবে চেষ্টা করেছি ওনার মতো করে করার, ওনার রেসিপি ফলো করার, নট ওনার মতো করে, ওনার রেসিপি ফলো করার। উনি যেভাবে শিখিয়েছেন সেভাবেই করার চেষ্টা করেছি। একটুখানি ধনেপাতা দিয়েছি, ধনেপাতার গন্ধটাই এখানে আসবে। হ্যাঁ, তো মাদের রেসিপি তো অসাধারণ হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই সেই রেসিপিটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়ি ইজ রেডি টু সার্ভ। একদম হয়ে গেছে এটা, দেখুন কিরকম শুকনো শুকনো হয়েছে, সবজিগুলো কিন্তু একদম গলেও গেছে, আবার একদম মিশিয়েও যায়নি, ঠিক এরকমই লাগবে। আর অসাধারণ হয় খেতে। জাস্ট একটুখানি গরম মশলা দিয়েছি, যে নামমাত্র একটু গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে সার্ভ করে দেব। এই যে আমি কিন্তু গ্যাস এবার বন্ধ করব। আর আমার মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এই যে
দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। সবজির কালার দেখলে কিন্তু বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে। আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য আপনাদেরকে বলছি, সত্যি রান্নাটা সুন্দর হয়েছিল। আমার রান্নার সব থেকে বড় যারা মতামত দেয় আমার বাচ্চারা, ভীষণ জেনুইন মতামত। বাচ্চারা তো এমনি জেনুইন কথাই বলে, তো ওদের মতামত অনুযায়ী রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তো এই যে সার্ভ করে দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই একটু করবেন। আর আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।